গুড মর্নিং গাইস। তো আজকে সানডে আর এখন আমরা যাব পার্ক স্ট্রিটে রথের মেলায়। তো চলো এখন আমি স্নান করতে যাব, স্নান করে এসে রেডি হব আর তোমাদেরকে দেখাবো কীরমভাবে যেতে হবে, কি করতে হবে। আগের বছরও আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এই বছরও আমি আবার যাচ্ছি। আজকে রথের মেলায় সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টিটা কমলেই তারপর আমরা বেরোবো। তার মধ্যে চটপট রেডি হয়ে নিই। স্নান করা হয়ে গেছে আমার, এবার আমি যাব রেডি হতে। কি পরছি তোমাদেরকে দেখাবো, চলো। আজকে আমি যে জামাটা পরে আছি সেটা আমাকে মা পয়লা বৈশাখে দিয়েছিল। সেই পয়লা বৈশাখের সময় একদিন পরেছিলাম আর তারপর ভাবলাম যে আজকে এটা পরে যাই। তো আজকে আমি এটা পরেছি। কেমন লাগছে তোমরাই বলো। আমি আজকে যাচ্ছি কলকাতার সবচেয়ে বড় রথের মেলা, যেটা হয় পার্ক স্ট্রিটে আর যেটা আয়োজিত হয় ইসকনের দ্বারা। তো চলো আর দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। স্বর্ণময়ী ব্লগস, আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ঠিক আগের বছরের মতো এই বছরও কিন্তু আমি পার্ক স্ট্রিটে রথের মেলায় যাচ্ছি আর সেই পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি মেলায় গিয়ে কি করছি আর ওখানে কি কি রয়েছে সবটা আমি তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আমার মতো তোমরা অনেক এনজয় করবে। এখন বাজে 3:30 আর আমরা এখন বেরোবো। আর কি করে যেতে হবে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো, ঘুরবো, মজা করবো আর তার সাথে পুরো ডিটেইলে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এখন আমি তিলক করে নিয়েছি, এবার বেরোবো। সো চলো ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর সকাল থেকে আকাশটা এরকমই রয়েছে, অনেক বৃষ্টি হয়েছে আর হয়তো পরে বৃষ্টি হবেও, কিন্তু এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই রয়েছে। আমরা স্টেশনে চলে এসেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমার সাথে রয়েছে মা, দিদি, দিদা আর সৃজনী। কথা বলতে বলতে মেট্রো চলে এসেছি। আমরা এখন কবি সুভাষ থেকে মেট্রোয় উঠবো। মেট্রোটা খুলছে কি বলে দেবো। ফার্স্ট টাইম যাচ্ছি। 2000 years later. এখন পার্ক স্ট্রিট স্টেশনে নেমে গেছি, এখানে গেট দিয়ে বেরোবো। 2 নম্বর গেট দিয়ে বেরোলে একেবারেই পাশে হয়, কিন্তু আমরা যেহেতু এই সাইডে নেমেছি তো আমরা এখন 5 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। জাস্ট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখছি এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে যাওয়াও সম্ভব নয়। প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করছি, পুরোপুরি বৃষ্টি তো থামছেই না, তাই বৃষ্টিতেই বেরিয়ে পড়েছি। ওপারে যেতে হবে, ওই পারে 2 নম্বর গেট, 2 নম্বর গেট দিয়ে বেরোলেও এখান থেকে যাওয়া যায়। এপারে 2 নম্বর গেট, আমরা এখান থেকে সোজা যাবো এইদিকে। এখানে এত লাইন দেখেই বুঝে যাবে যেদিকে মেলা যাচ্ছে, মেলার লাইন। এই যে আমরা ওপার দিয়ে এসেছিলাম, রাস্তা ক্রস করলাম। সারাদিন এত বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তায় গোটা জল জমে গেছে আর এত ভিড় এখানে। তোমরা যারা লোকেশন জানো না তারা জাস্ট পার্ক স্ট্রিট স্টেশনের সামনেটা আসবে, এত ভিড় তোমরা দেখে এমনিই বুঝতে পারবে যে মেলাটা কোথায় হচ্ছে। আশেপাশে অনেক ছোট ছোট পাপড়ের স্টল রয়েছে, এখানে রথের মেলা হচ্ছে। তো রথের মেলা আর পাপড় থাকবে না সেটা তো হতেই পারে না। প্রায় অনেকক্ষণ পর বৃষ্টিটা থেমেছে, তাই জন্য বোধহয় সবাই যাচ্ছে, এখন এত ভিড় হয়ে গেছে। সো ফাইনালি আমি চলে এসেছি মেন গেটে। এটা হলো মূল প্রবেশদ্বার, যেখান থেকে আমরা এখন মেলার ভিতর প্রবেশ করব। ইসকন দ্বারা আয়োজিত কলকাতার 54তম রথের মেলা, কলকাতার সবচেয়ে বড় রথের মেলায় আমার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই মেলাতে আসোনি তাদেরকে কিন্তু আমি বলবো যে তোমরা অবশ্যই রথের টাইমে একবার হলেও এই মেলাতে এসে ঘুরে যেও। তো চলো আজকে তোমাদের মেলাটা পুরো ঘুরে দেখাই। এটা হলো প্রবেশদ্বার, এখান থেকে আমি এখন ঢুকলাম। সবার প্রথমে ঢুকেই তোমরা বাদিকে যেটা দেখতে পাবে সেটা হলো মহাপ্রসাদম কাউন্টার। এখান থেকে কিন্তু তোমরা ভগবানের মহাপ্রসাদ পাবে, তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারো, এখানে খেতেও পারো। দেখো এখানে প্রাইস চার্ট দেওয়া রয়েছে, খিচুড়ি, হালুয়া, খাজা সব ধরনের প্রসাদই পাওয়া যাচ্ছে। আর বিশ্বাস করো এই প্রসাদের না একটা আলাদাই স্বাদ রয়েছে। মহাপ্রসাদম কাউন্টারের পরে তোমরা দেখতে পাবে গোবিন্দাস, যেটা হলো ইসকনের নিজস্ব রেস্টুরেন্ট। এখানে তোমরা ভেজ সমস্ত ধরনের ফাস্ট ফুড খাবার তোমরা পাবে। মেনু চার্টটা আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রাইসটা একটু দেখে নাও। এরপরেই ঠিক তার অপোজিটে তোমরা দেখতে পাবে ম্যাচলেস গিফট কাউন্টার, যেখানে তোমরা বিভিন্ন ধরনের গিফটস আইটেম পাবে নিজেদের ঘরে মন্দির সাজানোর জন্য বা নিজেদের ঘর সাজানোর জন্য বা অন্য কাউকে কিছু গিফট করার জন্য। যদি তোমরা কিছু কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে এখানে গোমাতার সেবা কাউন্টার রয়েছে, যেখানে গিয়ে তোমরা গো সেবা করতে পারবে।
চলো আমরা এখন গোসেবা কাউন্টারে ঢুকবো আর তোমাদেরকে গোমাতা দর্শন করাবো। তোমরা যদি গোমাতার পুজো বা আরতি করতে চাও তাহলে কিন্তু তোমরা আলাদা করে টোকেন কেটে এখানে গোমাতার পুজো বা আরতি করতে পারো। দেখো আদর খাওয়ার জন্য কিরকম বাইরে কি সুন্দর মুখ বাড়িয়ে দিয়ে কতক্ষণ ধরে আদর খাচ্ছে। গোমাতাকে ভোজন করানোর জন্য কিন্তু তোমরা এখান থেকে এরকম খাবার পাবে, যেটা তোমরা ওদের জন্য নিতে পারো, নিয়ে ওদেরকে ভোজন করাতে পারো। এবারে 54তম রথযাত্রার সবচেয়ে বড় আকর্ষণ হলো এবারের প্যান্ডেলটা পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। দেখো তোমাদেরকে ক্লোজ থেকে আমি জুম করে দেখাচ্ছি। পুরো ওপরের পতাকা থেকে শুরু করে পুরো প্যান্ডেলের যে কারুকার্য পুরোটাই একেবারে নিখুঁত করে করা হয়েছে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে তুলাদান কাউন্টার, পুষ্পাঞ্জলি কাউন্টার, আর তার সাথে তার পাশে রয়েছে শু স্ট্যান্ড। চলো এখন তোমাদেরকে জগন্নাথজি, বলরামজি আর সুভদ্রা মহারানীর রথের দর্শন করালাম। এখানে প্রচুর লাইন পড়েছে, তোমরা কিন্তু সবাই এখানে এসে রথের চাকা বা রথের দড়ি তোমরা ছুতে পারবে। লাইনে দাঁড়িয়ে এক এক করে তোমরা পুরো রথ প্রদক্ষিণ করতে পারবে। তার সাথে একটা করে হাতে জপের মালা দেওয়া হয়, যাতে তোমরা ভগবানের নাম জপ করতে করতে পুরো রথ প্রদক্ষিণ করতে পারো। পুরীতে জগন্নাথ দেব যেমন গুন্ডিচা টেম্পেলে এসে থাকেন রথের সময় 1 সপ্তাহ ধরে, সেরকম আমাদের কলকাতার ইস্কনে জগন্নাথ দেব, বলরামজি আর সুভদ্রাজি কিন্তু এখানে এসে থাকেন। আর এটাই হলো আমাদের কলকাতা ইস্কনের গুন্ডিচা টেম্পেল। এতক্ষণ তো বাইরে থেকে তোমাদেরকে পুরোটা দেখালাম, চলো এবারে ভেতরে যাওয়া যাক। চলো সবাই মিলে একসাথে বলো, নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভং জগন্নাথায় দেবী জয় জগন্নাথ। পুরীর আদলে তৈরি জগন্নাথ মণ্ডপ, এই গুন্ডিচা এই বছর সেজেছে পুরীর আদলে তৈরি জগন্নাথ মণ্ডপ। তাই সবাই বলুন একবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আনন্দেরই উৎসব রথযাত্রা শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি। আপনারা যদি আরতি করতে চান তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলটা বার করুন এবং ফ্ল্যাশ লাইট অন করুন। ফ্ল্যাশ লাইট অন করে 21 বার ঘোরাতে থাকুন। নেননি তারাই আরতি করতে থাকুন, আর যাদের দর্শন হয়ে গেছে তারা একটু এগিয়ে চলুন আর মুখে বলুন জয় জগন্নাথ, হরি বল, অনুধ্বনি। অন্যান্য মেলার মতো এই মেলা কিন্তু একেবারেই নয়। এই মেলা কিন্তু সব মেলার থেকে পুরোপুরি আলাদা। এই যেন এক অভিন্ন মায়াপুর। চারিপাশের পরিবেশ আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। ভগবানের দর্শন করা ছাড়াও আর একটা যে কারণে এখানে আসা, সেটা হলো ভগবানের এই খিচুড়ি প্রসাদ। আর প্রভুর এই প্রসাদের যে কি স্বাদ, সেটা শুধুমাত্র যারা খেয়েছে তারাই বলতে পারবে হয়তো। এই প্রসাদ খেতে আর প্রভুর দর্শন করতেই প্রত্যেক বছর এখানে ছুটে আসা। পাচ্ছি না, একটা কাউন্টারে ঢোকা যাচ্ছে না, একদমই প্রচণ্ড পরিমাণে ভিড়। তো বেসিক্যালি আজকে রোববার বলে বোধহয় সবারই ছুটি রয়েছে, সবাই এসেছে এই ভিড়ের মধ্যে, ওই জন্যই এত ভিড়। গরমে সিদ্ধ হয়ে গেছে, শরীর খারাপ লাগছে গরমটার মধ্যে। আর এতটা গরম, আর এখানে একটু হাওয়া নেই, প্রচণ্ড গরম হচ্ছে, ভিড় আর কি গরম। অন্য একদিন আসবো, যেদিনকার পুরো জায়গাটা কভার করবো, আজকে আর সম্ভব না। আর
আর সবশেষে এখানে দেখো ইসকন জিবিসি শ্রীল জয়পতাকা স্বামী মহারাজজির দর্শন আজকে আমরা পেয়েছি। উনি এখানে গুন্ডিচা পরিদর্শনে এসেছেন আজকে, তোমরাও দর্শন করে নাও। পাপড় খাচ্ছি, এই যে সবাই পাপড় খাচ্ছে, মা পাপড় খাওয়াচ্ছে এখন সবাইকে। চলো অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। শুভ রথযাত্রা তোমাদের সকলকে।